এটাকে আমি খুব ভালো করে প্রথমে ম্যাশ করে নেব। এবারে এইটা যে মেখে ফেললাম এর মাঝখানটা দেখুন একটু ফাঁকা করে আমি একটু গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ জাস্ট আমি একটু ঘুরিয়ে মিনিট 3-4 মতন। আজকে যে রেসিপি এনেছি আপনাদের কাছে পৌষ পার্বণ উপলক্ষে, তাই সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। এই যে রেসিপি আমি বানিয়েছি এই রেসিপির নাম হচ্ছে রাঙা আলুর রসপুলি। দেখুন রাঙা আলুর এটা আমি বানিয়েছি। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয় এই রাঙা আলুর রসপুলি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। রাঙা আলুর রসপুলি বানাবার জন্য প্রথমে আমি দেখুন এখানে একটা বড় রাঙা আলু সেদ্ধ করে নিয়ে এসেছি। এটা হাফ করে কেটে এই যে খোলাগুলো আছে সেগুলো আমি প্রথমে খুব ভালো করে ছুলে নিচ্ছি। এইটা ছুলে নেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে প্রথমে ম্যাশ করে নেব। এবারে এই যে এটা মেখে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে লবণ। এটা কিন্তু অপশনাল, আপনারা যদি না মনে করেন না দেবেন। আর তার সাথে দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেবার চেষ্টা করবেন কারণ এর অ্যারোমাটা খুব ভালো হবে। আর দিয়ে দেবো এর সাথে একটু ময়দা। ময়দাটা একটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে, সেজন্য দিয়ে দিলাম 2 চামচ ময়দা। আপনারা যারা মনে করবেন যেহেতু এটা পিঠে চালের গুঁড়ো দিতে চান, আপনারা এই ময়দার বদলে চালের গুঁড়ো দিতে পারেন, কিন্তু চালের গুঁড়োতে অনেক সময় কি হয় ওটা ভেঙে যায়। আর লবণটা এই কারণেই দিলাম কারণ লবণটা সমস্ত, যেহেতু এটা সম্পূর্ণ একটি মিষ্টি জাতীয় রেসিপি হবে, সেই কারণেই লবণটা একটু খাবারটাকে ব্যালেন্স করবে, সেজন্য আমি অল্প একটু লবণ দিলাম। এবারে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই মাখছি কারণ হাত দিয়ে ভেতরে যদি কোনো রকম ছোটোখাটো একটু আধটু শক্ত অংশ থেকে যায় বা ডেলা পাকানো অংশ থেকে যায়, সেটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এইটা পুলিটার আউটার যে খোলসটা তৈরি হবে সেটা তৈরি হলো, কিন্তু এবারে আমি নারকেলের যে পুরটা তৈরি হবে তার জন্য দেখুন আমি এখানে কিছুটা নারকেলের কোড়ানো নিয়ে এসেছি। প্রথমে আমি দেখুন এখানে ডাইরেক্ট একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা, এখানে একটা গোটা নারকেল আছে, এই সমস্ত নারকেলটা দিয়ে আমি একটা ছাই বানিয়ে নেব। কিন্তু আপনারা যদি, আমি এখানে ব্যবহার করছি লিকুইড খেজুর গুড়, কারণ খেজুর গুড় দিয়েই কিন্তু সবচেয়ে বেশি পিঠে পার্বণের খাবার খেতে ভালো লাগে। দেখুন গুড়টা কত সুন্দরভাবে নিজে থেকে পড়ছে, আমি কিন্তু ঢালছি না, এই দেখুন নিজে থেকে পড়ছে। তো এরকম পাক দেওয়া গুড় যদি থাকে আপনাদের কাছে সেই রকম গুড়টাই নেবার চেষ্টা করবেন। আর যদি আখের গুড় দিয়ে করার মনে করেন আখের গুড় দিয়েও করতে পারেন। এটাকে আমি হাত দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নেব। এবারে এইটা যে মেখে ফেললাম এর মাঝখানটা দেখুন একটু ফাঁকা করে আমি একটু গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এই ঘিটা দিলে কি হবে, যদিও এটা ননস্টিকের, এটার সুন্দর একটা গন্ধ হবে এবং এটা অনেক বেশি সুন্দরভাবে না লেগে একটা পাক তৈরি হবে, সেজন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু গাওয়া ঘি। আপনারা যদি এর মধ্যে কেউ মনে করেন কোনো রকম ড্রাই ফ্রুটস অ্যাড করবেন করতে পারেন, কিন্তু সাবেকি কোনো পিঠেতে সাধারণত ড্রাই ফ্রুটসের ব্যবহার হয় না। এবারে আমি এই যে এটা মেখে নিয়ে এলাম, এই ছাইটা বানাবার জন্য আমি এটাকে খুব ভালো করে প্রথমে একটু, যেরকম নারকেলের নাড়ু তৈরি করেন ঠিক সেরকমই মোটামুটি মিনিট 5 থেকে 7, ম্যাক্সিমাম 7, মিনিমাম 5 মিনিট আপনারা এইভাবে এটাকে 1 রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন। আগেও আমি বলেছি আপনাদেরকে অনেক রেসিপিতে আমার সবসময় 1 মুভমেন্টে ঘোরাবেন, তাতে সফট থাকে অনেক বেশি। সেটা কেক বা যে কোনো কিছু এরকম ছাইটাই পুরটুর বানাতে গেলে বেসন যখন আপনারা ফাটাবেন সবসময় 1 রাউন্ডে করবেন, তাতে এয়ার বাবল ঢোকে এবং অনেক বেশি সফট তৈরি হয়। সেজন্য যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। এইভাবে
প্রথমে এটা বানিয়ে নিতে হবে। এই যে এই রকম যখন হবে মোটামুটি একটা, এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই যে দেখুন এই যে তেলটা উঠে উঠে আসছে, এরকমটা হয়েছে মানে বুঝবেন যে এটা হয়ে গেছে। এটা ছিল এই রেসিপিটার একটা টিপস। আপনারা আমার চ্যানেলে সমস্ত রেসিপিতে সবসময় যে রেসিপি দিই আমি, সেখানে আপনারা কোনো না কোনো টিপস অ্যান্ড ট্রিক্স এবং সঠিক পরিমাপ এবং পরিমাণ কতটা লাগবে আমি কিন্তু বলে দিই, প্লিজ ফলো করবেন। কারণ খাবারটা আফটারঅল সুন্দর টেস্টের হতে হবে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। যতক্ষণ ওই ছাইটা একদম ঠান্ডা হচ্ছে সেই মধ্যে আমি বানিয়ে নিচ্ছি একটা পাতলা রস। এটা কিন্তু চিনির রস হবে না। এখানে দেখুন আমি দিলাম কিছুটা জল, অ্যারাউন্ড এখানে 2 কাপ মতন জল আছে। এর মধ্যে আমি দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। এইটা দিয়েই কিন্তু এই যে রসটা তৈরি হবে সেটা হবে। আপনারা চাইলে চিনি করতে পারেন, কিন্তু চিনির রসে কিন্তু এই খাবারটা একদমই সুস্বাদু হবে না। সেক্ষেত্রেই দেখুন এটা যেহেতু একদম, আবারও বলছি, যেহেতু একদম পাক দেয়া, সেজন্য দেখুন কোনো রকম এই যে না দিয়ে, হাত না দিয়ে দেখুন নিজে নিজে পুরোটা পড়ে যাচ্ছে। এই ধরনের গুড়টা নেবার চেষ্টা করবেন। এই যে মোটামুটি একটা ফুট ধরে গেছে, এটাকে জাস্ট আমি একটু ঘুরিয়ে মিনিট 3-4 মতন একটা পাতলা জলের মতন রসটা তৈরি করবেন। এটা কিন্তু একদমই গাঢ় রস তৈরি হবে না। এই যে একটু ফুট ধরে গেছে, আর একটু ফুটে গেলেই এই গ্যাসটা আমি বন্ধ করে দেব। এই যে দেখুন একদম টকটক করে ফুটছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, তার মানে এটা তৈরি। এবারে আমি একটু সাইডে সামান্য ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দা হাত করে করে যদি আপনারা এটা বানান, এটা যেহেতু আলু মানে রাঙা আলু তো আলুই, তো আলুটা দিয়ে যখন করবেন যতই বাইন্ডিং থাক একটু হলেও কিন্তু পাতলা হবে এবং ফাটবে। তো সে কারণে এই যে দেখুন আমি একটু এরকম ময়দা হাত করে করে করলে কি হবে, পরে এটা স্মুথ করতে সুবিধা হবে। তো এইভাবে আমি এটা প্রথমে এর মধ্যে দিয়ে বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে দিয়ে আমি এটাকে দেখুন বানিয়ে নিচ্ছি। এটা হলো রাঙা আলুর রসপুলি। এই যে দেখুন এইভাবে যেরকমভাবে বানায় পুলিগুলো ঠিক সেরকমভাবে। এটা একটু মোড়াটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু সাইডটা একটু এরকমভাবে হাত দিয়ে টিপে টিপে ডিজাইনও করে দেওয়া যায়। এই যে দেখুন তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে এই যে এইগুলো তৈরি করে ফেললাম কয়েকটা। এবারে এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন এই যে একদম ভাজা হয়ে গেছে। এটা একদম উইদাউট কালার, কিন্তু একদম অরিজিনাল সুন্দর। এই যে দেখুন একদম সুন্দর এটা ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি প্রথমে তুলে নেব। এই পুলিগুলোকে আমি পরিবেশন করে নিলাম। এবারে আমি উপর থেকে যে পাতলা রসটা করলাম সেই পাতলা রসটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যখন পরিবেশন করবেন তখনই কিন্তু এই পাতলা রসটা দেবেন, আগের থেকে দেবেন না। দিলে কি হবে, পুলিগুলো না নরম হয়ে যাবে এবং সেটা খেতে ভালো লাগবে না। ওপর থেকে দেবেন, বা যদি কেউ গরমের মধ্যে দিতে চান সেক্ষেত্রে কি করবেন আপনারা 10 মিনিট মতন রেখে ওটাকে তুলে নেবেন, নাহলে পুরোটাই কিন্তু একদম মিশে মিশে যাবে, ভেঙে ভেঙে যাবে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। এর নাম হচ্ছে রাঙা আলুর রস। আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে।